হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে কারক এবং অকারক অথবা উপকারক এর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেছি। এই ক্লাসে আমরা অকারক তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা আগে তৎপুরুষ সমাস সম্বন্ধে বোঝার চেষ্টা করি। যদিও আমরা তৎপুরুষ সমাস সম্বন্ধে বোঝার চেষ্টা করেছি, আলাদা আমি একটা ভিডিওই বানিয়েছি, তবুও আমি একটু রিপিট করছি। যে সমাসে হচ্ছে মানে লক্ষ্য করো, দুটো পদকে আমরা এক পদে পরিণত করছি। কিভাবে করছি? পূর্ব পদের কর্ম, করণ, অধিকরণ বা অপাদান ইত্যাদি কারকের বিভক্তি, বিভক্তি মানে কে বিভক্তি বা হচ্ছে এ বিভক্তি, পূর্বপদের যে এইসব বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ, যদি অনুসর্গ কেমন, যেমন দ্বারা, কি দিয়ে করবে, মানে এই যে কিছু একটা কাজ করা বোঝায়, যেমন মানে দাঁড় বাওয়া, যেমন দাঁড় দিয়ে বাওয়া, তাই না? যাকে তো এরকম অনুসর্গের লোপ করা হয়। রথ কে, এই কে বিভক্তিকে লোপ করলাম এবং পরপদটি প্রধান হয়। এখানে পরপদ প্রধান আছে, দুটোকে যোগ করে দিচ্ছি, হ্যাঁ, তখন সেটা আমরা পাচ্ছি রথ দেখা। এখানে আমরা কি পাচ্ছি? আমরা কি দেখা, কি দ্বারা যদি প্রশ্ন করি, দেখা, তারপরে কর্ম তৎপুরুষ চলে আসছে। লক্ষ্য করতে হবে যে কারক কাকে বলে। কারক হচ্ছে কি বিশেষ্যের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক থাকতে হবে। দেখো এখানে একটা আমরা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি, দেখা, দেখাটা হচ্ছে কি ক্রিয়াপদ। তারপরে রথকে দেখা, কি দেখা? তো যে রথ দেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার আমরা অন্যদিকে দেখি, গৃহকে প্রবিষ্ট, কোথায় প্রবিষ্ট, কোথায় দ্বারা যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি, আরে এটা লেফট হয়ে গেছে কি করে, তাই না? আচ্ছা, কোথায় প্রবিষ্ট, আমরা যখন কোথায় দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করি তখন সাধারণত আমরা অধিকরণ মানে এই যে মানে কারকে চলে আসে, তাই না? অধিকরণ কারকে চলে আসে। তার মানে যখন আমরা গৃহকে প্রবিষ্ট এই শব্দ দুটোকে একসঙ্গে করে দিচ্ছি, কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে গৃহ প্রবিষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবিষ্ট কথাটা, তারপরে কোথায় প্রবিষ্ট, গৃহকে প্রবিষ্ট, গৃহ প্রবিষ্ট, এটাকে আমরা বলতে পারি যে অধিকরণ তৎপুরুষ সমাস, কিন্তু বাস্তবে নয়। কারণ কি, যখন আমরা অধিকরণ বলছি তার মানে সেখানে কারকের একটা ফোর্স আছে, তাই না? কারকের একটা বল আছে, তার মানে সেখানে কিন্তু অবশ্যই ক্রিয়াপদ থাকতে হবে, ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্যের একটা সম্পর্ক থাকতে হবে, তখন আমরা বলতে পারবো আমরা অধিকরণ তৎপুরুষ সমাস। কিন্তু প্রবিষ্ট, এটা কি আদৌ কি ক্রিয়াপদ? আমার তো মনে হয় না। প্রবিষ্ট মানে এটা একটা বিশেষ মানে, যেমন এটাকে কি বলতে পারি আমরা, যে প্রবেশ, প্রবেশ মানে হচ্ছে যে অনেক সময় আমরা বিশেষ্য হিসেবে ব্যবহার করি। প্রবেশ করা, এটা ক্রিয়াপদ। তারপর হচ্ছে যে প্রবিষ্ট মানে, মানে এটাকে আমরা কিভাবে বলতে পারি, যে বিশেষণ পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যদিও এখানে ক্রিয়াপদের ফোর্স আছে, তবুও এটাকে আমি বইতে লক্ষ্য করেছি গৃহ প্রবিষ্ট, এই মানে গৃহকে প্রবিষ্টকে বলা হয়েছে যে অকারক তৎপুরুষ সমাস। কারণ কি, এই প্রবিষ্ট শব্দটা কিন্তু ক্রিয়াপদ নয়, তার মানে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্যের কোনো রকম সম্পর্ক পাওয়া যাচ্ছে না। আরেকটা কথা এখানে বলেছে, যদি কে বিভক্তি থাকে, কে বিভক্তি কিন্তু কর্ম বা হচ্ছে কর্ম তৎপুরুষ বা হচ্ছে যে অধিকরণ তৎপুরুষের মধ্যে, হ্যাঁ, কে বিভক্তি কিন্তু থাকে না। অধিকরণ তৎপুরুষে কিন্তু কে বিভক্তি এর লোপ হয় না। কে বিভক্তি আমরা কর্মতেও, কর্মকারকেও দেখিনি, বা কে বিভক্তিকে কি বলবো, যে কর্তৃকারকেও আমরা দেখিনি। কর্তৃকারক দিয়ে তো অবশ্য তৎপুরুষ সমাস হয় না, তো ওটাকে বাদই দাও। তো কর্মকারকে, কর্ম তৎপুরুষ দিয়েই হয়। তার মানে কে বিভক্তি আমরা কর্ম তৎপুরুষে দেখিনি, এই বিভক্তি ছিল সেখানে। তো সেইভাবে তুমি যদি এক্সপ্লেইন করো বা ব্যাখ্যা করো, তবেও কিন্তু এটা অকারক তৎপুরুষে আসে। যদিও আমি বিভক্তি যোগ করে ওইভাবে বিভক্তি মুখস্থ করার পক্ষে নই, সেক্ষেত্রে কিছু, তবে চাকরি পরীক্ষার মানে হিসেবে তোমাকে কিছু মুখস্থ করতেই হবে। অনেক কিছু আছে, যেমন কি তোমার এক্সেপশনাল কেস বলে মনে হবে, ব্যতিক্রমধর্মী বলে মনে হবে, হ্যাঁ, যেমন এটাকে আমার কাছে মনে হয় যে এটা অধিকরণ তৎপুরুষ বললেও কোনো সমস্যা হতো না। কেন বললাম কথাটা, এবারেই বুঝতে পারবে। গৃহে আগত, আগত শব্দটা কিন্তু পিওর ভাবে আমরা ক্রিয়াপদ বলতে পারি না। তার মানে আগত শব্দকে আমরা ক্রিয়াপদের ফোর্স আছে বা ক্রিয়াপদের বল আছে, যেমন প্রবিষ্ট কথাটার মধ্যে।
আগত এটাকেও আমরা বলতে পারি, এটাকে পুরো পিওরলি মানে ক্রিয়াপদ বলতে পারি না, তাই না? এটাকে আমরা বিশেষণের মানে কি মানে বিশেষণের মতো আমরা এটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে গৃহে আগত মানে গৃহাগত। যদি আমরা এটাকে কোথায় কোথায় আগত, গৃহে আগত, কোথা দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা যখন আমরা করব তখন এটা আমরা অধিকরণ তৎপুরুষ সমাস আমরা বলতে পারি, তাই না? অধিকরণ তৎপুরুষ সমাস আমরা বলতে পারি। যদি আমরা এটাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলতে পারি, তাহলে এটাকেও আমরা অধিকরণ তৎপুরুষ সমাস বলতে পারি, কারণ সমস্ত রুলস মেনে চলছি আমরা। প্রবিষ্ট পরপদটি প্রধান, পূর্বপদের কে বিভক্তি, মানে হ্যাঁ সেই হিসেবে যদি আমরা বলি যে ওই বিশেষ মানে পূর্বপদের বিভক্তি স্থানীয় অনুসর্গ বা বিভক্তি, তো সেইভাবে যদি আমরা বলি যে কে বিভক্তি আমরা এখানে পাইনি, সেই হিসেবে এটা আমাদের অকারক হচ্ছে। কিন্তু অর্থের দিক দিয়ে যদি আমরা ভাবি, তবে কিন্তু এটাকে আমরা অধিকরণ তৎপুরুষ কিন্তু বলতে পারি। কিন্তু যাই হোক, আমাদের বিভক্তি এখানে তো কে বিভক্তি আছে, সেই হিসেবে বইতে যেভাবে বলেছে মুখস্থ করো, গৃহকে প্রবিষ্ট মানে গৃহ প্রবিষ্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এদিকে দেখি সর্বাঙ্গে সুন্দরী কথাটায় কোনো রকম কিন্তু ক্রিয়াপদ নেই, অথচ সর্বাঙ্গে সুন্দরী শব্দটিকে আমরা মানে কি বলে দুটি পদকে যখন এক পদে পরিণত করছি তখন তৈরি হচ্ছে সর্বাঙ্গ সুন্দরী, এবং এটাকে আমরা অধিকরণ তৎপুরুষ বলছি অ্যাকর্ডিং টু দ্য বুক, বইয়ের হিসেবে। লক্ষ্য করো, সর্বাঙ্গে সুন্দরী, এই সুন্দরী কথাটার মধ্যে কোনো রকম ক্রিয়াপদ নেই একেবারে, এটা বিশেষণ দেওয়া হয়েছে, ঠিক কি না? তার মানে বিশেষণের মানে সর্বাঙ্গে সুন্দরীতে এখানে ক্রিয়াপদ নেই, সর্বাঙ্গের পূর্বপদ এটা হচ্ছে সুন্দরী পরপদ, সুন্দরী এখানে প্রধান, আর সর্বাঙ্গে হচ্ছে কি এ বিভক্তি যুক্ত হচ্ছে। আর কোথায় সারা শরীরে সুন্দর, সারা শরীরটাই সুন্দর, তার মানে যে কোথায় দ্বারা যদি প্রশ্ন জিজ্ঞেস করি বা এ দ্বারা প্রশ্ন যদি জিজ্ঞেস করি তখন কিন্তু বা এতে যদি বিভক্তি থাকে তখন সেটা অধিকরণ তৎপুরুষের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? যদি আমরা কোথায় তার প্রশ্ন জিজ্ঞেস করিনি, এ এতে বা হচ্ছে কোথায় এভাবে যদি আমরা বলি তখন সেটা হবে অধিকরণ তৎপুরুষ। আচ্ছা, আমি এটাকে কিন্তু এটা বইয়ের হিসেবে এটা অধিকরণ তৎপুরুষ বলছে, আমার হিসেবে এটাকে আমি অকারক তৎপুরুষ বললাম, কারণ এখানে কোনো রকমের ক্রিয়াপদ নেই, একেবারেই নেই, রুলস তো ফলো হচ্ছেই না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আরেকটা উদাহরণ দেখি। তারপরে কি এতক্ষণ আমরা একটু রিভিশন করি, এটা আমাদের কারক তৎপুরুষ সমাস, এটাও কারক তৎপুরুষ সমাস, এটা আমার কারক তৎপুরুষ সমাস। এখানে লক্ষ্য করো এগুলো যা আছে এগুলো সব অকারক তৎপুরুষ সমাস। আচ্ছা, ব্যক্তিকে গত, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, গত এখানে কোনো ক্রিয়াপদই নয়, ব্যাস ক্রিয়াপদ দেখিনি, কাকে গত দরকার নেই, কাকে দিয়ে প্রশ্ন করলেও আমার কিছু যায় আসে না, কারণ এখানে ক্রিয়াপদ দেখিনি, সোজা হিসেব এটা অকারক তৎপুরুষ সমাস। জনের দ্বারা শূন্য, তাই না? কুঠার দিয়ে আঘাত করা, কুঠার দিয়ে কথাটা আমি যদি বলি আঘাত করা, সেখানে কিন্তু ক্রিয়াপদ আছে, তাই না? সেখানে কিন্তু ক্রিয়াপদ আছে, তার মানে কুঠার দ্বারা কথাটা যখন আমরা বলবো তখন হচ্ছে করণের মধ্যে পড়ে যায়, তাই না? আর সেখানে যদি কোনো সমাস দ্বারা যদি দুপদ বা তিনটি পদকে এক পদে পরিণত করি তখন সেটা হয়ে যাচ্ছে করণ তৎপুরুষ সমাস। আর জনের দ্বারা শূন্য, এটা কিন্তু শূন্য মানে ভ্যাকেন্ট, শূন্য মানে ভ্যাকেন্ট, তার মানে এটাকে আমরা এটা কিন্তু কোনো রকমেরই ক্রিয়াপদ নয়, তার মানে জনের দ্বারা শূন্য হচ্ছে জনশূন্য, এটা একটা অকারক তৎপুরুষ সমাস। তারপর নিত্যকাল ব্যাপিয়া আনন্দ, আনন্দ এটা আনন্দ করা হলে ক্রিয়াপদ, আনন্দ এখানে ক্রিয়াপদ নয়, নিত্যকাল ব্যাপিয়া। আবার আমরা এভাবে বলতে পারি যে কারকের যেসব প্রশ্ন যেভাবে আমরা করি, কি দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব, কোথায়, কখন, কাকে, এই দ্বারা যখন প্রশ্ন করব, লক্ষ্য করো কোনোটাই এই মানে এই সমাসের অন্তর্গত নয়। কিভাবে প্রশ্ন করব, নিত্যকাল থেকে বলতে পারবো নিত্যকাল থেকে আনন্দ, না এভাবে নয়, এটা মানে তো আলাদা হয়ে যাচ্ছে। তারপর মানে কত সময় ধরে আনন্দ হচ্ছে, এইভাবে আমরা বলতে পারি, কিন্তু কত সময় নয়, কখন যদি প্রশ্ন করতাম তখন আমরা সেটা অধিকরণ তৎপুরুষের মধ্যে আমরা আনতে পারতাম, অধিকরণ কারকের মধ্যে আনতে পারতাম, কিন্তু এখানে সেটা মিলছে না, কোনোটাই মিলছে না, অর্থাৎ এটা অকারক তৎপুরুষ সমাস, ঠিক আছে? আচ্ছা, আর আমি বেশ কিছু আরো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে, আরো ভালো বুঝতে পারবে। যেমন কি পিতার দ্বারাহীন,
এটাকে আমরা বললাম পিতৃহীন। হীন অর্থাৎ এটা কোনো মানে ক্রিয়াপদ নয়, এটাকে আমরা অকারক তৎপুরুষ সমাস বলতে পারি। তারপর জ্ঞানের দ্বারাহীন, জ্ঞানহীন মানে এটাও অকারক তৎপুরুষ সমাস। আরেকটা যেমন বলি আমরা যে যেমন আরেকটা কি বলবো, শিশু সাহিত্য, শিশুদের জন্য সাহিত্য, কোনো ক্রিয়াপদ নেই, অকারক তৎপুরুষ সমাস। জলের জন্য কর, জল কর, কর মানে ট্যাক্স, এটা কোনো ক্রিয়াপদ নয়, অতএব এটা অকারক তৎপুরুষ সমাস। তারপর রাজধানী, রাজার ধানী, কার ধানী, কার দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করলে সেটা করক তৎপুরুষ সমাসের মধ্যে মানে সরি তৎপুরুষ সমাসের মানে কারক তৎপুরুষ সমাসের মধ্যে চলে আসে। কিন্তু রাজার ধানী, ধানী কোনো ক্রিয়াপদ নয়, তাই না? অর্থাৎ রাজধানী এটা হচ্ছে কি আমাদের আসবে অকারক তৎপুরুষ সমাস। অর্থাৎ ঠিকই বলেছি আমি। তো অবশ্য আমরা এটাকে সম্বন্ধ তৎপুরুষ সমাসও বলতে পারি, মানে আরেকটা মানে নাম দেওয়া হয়েছে এটার, যে সম্বন্ধ তৎপুরুষ সমাস, কারো সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে। তারপর আরেকটা আমি যদি উদাহরণ দেই সেটা হচ্ছে গুণের সমাস বা গুণী সমাজ, কোনো ক্রিয়াপদ নেই, অতএব আমরা এটা বলতে পারি যে অকারক তৎপুরুষ সমাস। ঠিক আছে। তারপর কার, গুণীর সমাজ, কার সমাজ তার মানে সম্পর্ক বোঝাচ্ছে, সম্বন্ধ তৎপুরুষ সমাস বোঝাচ্ছে। আরেকটা বলি আমি যে বিমাতার নন্দন, বিমাতৃনন্দন, তার মানে বিমাতার নন্দন সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। তার মানে আমরা অকারক তৎপুরুষ সমাস যদি বলি, কিন্তু সঙ্গে আমরা এখানে যেন সম্বন্ধ তৎপুরুষ সমাসও লিখে দিই পরীক্ষার খাতায়। ঠিক আছে। তারপর মহতের ধন, মহৎ ধন। তারপর মহতের প্রাণ, মহৎ প্রাণ। ঠিক আছে। তো এরকম আমি মনে করি এরকম যদি তোমাকে সমাস দেওয়া হয় তুমি ধরতে পারবে। আর এই ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে, কারণ আমাদের অকারক তৎপুরুষ সমাস এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই সঙ্গে থেকো। বাই।